সেখানে যেদিনকে মায়ের মন্দিরটা ভাঙবে প্ল্যানিং শুরু হয়েছিল, সেদিন কিন্তু এটা সাই বাবাকে মালাটা পরিয়ে দাও, দেখো আছে ওই মালাটা পরিয়ে দাও। তা সেদিনকে আমি দেখেছি যে ভক্তরা আমাকে এত ভালোবাসে খুব। সেদিন আমি চলে গেছি, এদিকে অনেক পুলিশ অফিসার এসেছিল, ভক্তরা বলছে আমি এক চুল নড়বো না, কেউ যায়নি মা। বলেছিলাম শনিবার দিন মায়ের ঘট পাতা হবে, মায়ের পুজো শুরু হবে। আবার ভক্তরা তো রোজ আসছে, আকুল হয়ে গেছে, মঙ্গলা মাকে পাচ্ছি না। ওরা তখন একটা কথা বলছে যে আমাদের মঙ্গলা মা আসুক তারপর আমরা যাবো। কেউ যায়নি বেটা, ভক্তরা যা লড়েছিল না সেদিন, ওরা রাস্তায় শুয়ে পড়েছিল, বলছে যেখানে যেখানে অবরোধ করতে আমরা সেখানে সেখানে যাবো মা। সব চাই দিয়ে আমরা মা, আমরা কৃষ্ণকালী মাকে চাই। সকল ভক্তকে বলছে, সকল ভক্ত সাক্ষী দিচ্ছে যে মা তো কিছু চাই না, আমরা মানসিক পূর্ণ হয়, আমরা মাকে দিই, শাড়ি দিই, কেউ নারকেল, কেউ পাঁচটা ফল। ওইটা একটা হলো। আজকে দেখো এই একটা জিনিস হলো, একটা কি বলতে গেলাম সমাধিমা সেই কথাটা, হ্যাঁ এই যে ভক্তদেরকে আমি ঠেলে দিই, যখন আমরা দেখি প্রচুর ভিড়, ভক্তরা কি করে তখন ওরা নিজেরটা দেখে, পিছনে যে এত মানুষ আছে, বাচ্চা থাকে, অসুস্থ থাকে, আমি ঠেলে দিই, তাতেও কিন্তু ওদের কিচ্ছু মনে হয় না। কয়েকদিন আগে একটা ভক্ত এসেছিল, মা এখানে দাঁড়িয়ে ছিল, সে মায়ের ভোগ দেওয়ার আগে খুব ভোগ ছিল, তা সিকিউরিটি গার্ড এখন বলে দিয়েছে তুমি যদি না সরে যাও তুমি বার করে দেবে। পাশে একজন এসে লাইন দিল না, মা ছুটে এসে আমাকে প্রণাম করে দাঁড়ালো। তা সেই ভক্তের কাছে সিকিউরিটি মা ক্ষমা চাইলো, আমি যে বার করে দেবো বলিস না, বল মা সরে চলে, এবার যাচ্ছে না দেখে বলেছি, ভক্তের তো কষ্ট হয়। বলার পর ওই মা কিন্তু ক্ষমা করে দিল, ওর কিচ্ছু বললো না, কিন্তু যেই মা এখানে দাঁড়িয়ে ছিল সে সমানে তর্ক করলো। ও যখনই তর্ক করলো আমাকে বলছে মঙ্গলা মা আপনি কিছু শুনবে না, ও ঝামেলা করার জন্যই এসেছিল প্ল্যানিং করে। কিন্তু ওখানে ভক্তরা যা দিয়ে ওকে যে বললো যাকে বললো তা সে ক্ষমা করে দিল, সে চুপচাপ সরে গেল। আর তুমি তখন থেকে বকা বকা ঝগড়া করছো। তবে একটা জিনিস দেখেছি, তখন হ্যাচাই তোমাকে মারলো না, ওরা ভেবেছিল যে কোনো কিছু ভিডিও করতে দেবো না। যখন আমাকে মারছে তখন কিন্তু কোনো মা একটা ভিডিও করে নিয়েছিল, পরে সেই ভিডিওটা পোস্ট হয়েছে। ওখানকার যারা যারা ছিল মৃত ব্যক্তিকে নিয়ে এসে মায়ের মন্দির করতে দেবে না, তখন সেই সময় ঝামেলা হয়েছে। এই মন্দিরটা আজকে কেন আজকে এমনি ঝামেলা হচ্ছে না, এই মন্দিরটা বহু দিন ধরে হচ্ছে। এবার আপনি বুঝুন কি জন্য হচ্ছে, যেটা মায়ের সেখানে বলে দিই, প্রথম মন্দির ছিল মায়ের বাড়িতে, সেখানে মন্দিরে বাড়ির আশেপাশে কি হয়, আপনি উন্নত করবেন, আপনাকে পা ধরে টানার চেষ্টা করবেন, যে কোনো অজুহাতই করবেন, ভক্তরা করবেন না। তা সেখানে যাই হোক, আমি বলতে চাই না, ইতিহাস অনেকে জানি। তা বাড়িতে প্রচুর ভক্ত দিনের পর দিন বাড়তো, নাম জপ করে আসতো দেখে, তখন ওখানে একটা প্ল্যানিং করলো, এবার ওদেরকে মারতে হবে। ভক্তদের গায়ে গরম জল ছুড়েছে, টয়লেট করে ছুড়েছে, মেরেছে, হলো মা হ্যাচাইতে গেল, সেখানে একটা ব্যক্তি মারা গেছে, সেই ব্যক্তিকে প্ল্যানিং করে আনলো। এবার সবার উপরে কে আছে, মা। এখন কিছু অসুবিধা না, এখন 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 সবকিছু ঠিক আছে, সবকিছু থাকবে। সকল ভক্তকে বলবো মায়ের নাম জপ করুন, মায়ের নাম জপে অনেক কাজ হয়। তা যখন দেখি তখন আবার এই যে এখানে আসার পর এই করলো, তা আজও কি ভক্তকে আটকাতে পেরেছে? প্রত্যেক দিন তাকিয়ে দেখবে যখন কাদা বৃষ্টি পড়ছে, এতটা কাদায় কাপড় তুলে ভক্তরাও আসছে, শাড়িটা তুলেও কাদাতেও দেখবে না, এটা ভিডিও মধ্যে আছে, কাদাতে ভোর 4টে-3টের সময় সিসি ক্যামেরা চেক করে দেখছি 3টের সময় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অজস্র ভক্ত। আবেগটাকে ভাঙাতে পেরেছে, তোমাকে পেরেছে বেটা? তাই যেটা তো বলবো, আমি কেন মন্দির ভাঙতে পারবে, ভক্তদের হৃদয়ে যে জয় কৃষ্ণকালী মায়ের জয় যে মন্ত্রটা গাঁথা, সেটা কি ভেঙে দিতে পারবে না তুলে নিতে পারবে? জগাই মাথায় যেমন জগাই মাথায় কি করেছে, হরিনাম প্রচার করেছিল, মহাপ্রভু যেমন হরিনাম প্রচার করেছিল, জগাই মাথায় হরিনামটাকে ভাঙার চেষ্টা করেছিল, পেরেছিল? জায়গায় মাঝে তো মহাপাপী, লাস্টে হরিনাম বলে উদ্ধার হলো। তার মায়ের নামটা কি কৃষ্ণকালী। কৃষ্ণ নামে অসম্ভব শক্তি আছে। যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করতে এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। কারণ সত্য যুগে সত্য তেতা দাপট আর কলি, ঘোর কলিতে এলেন নিমাই সন্ন্যাসী, তিনি ঘরে ঘরে নাম সংকীর্তন বিলিয়ে গেলেন। আর সেই সময় জগাই মাথায় হরিনাম করতে দেবে না ঘরে ঘরে, তা আটকাতে পেরেছিল? এখনো তো নামাবলিতে হরে কৃষ্ণ আছে তো, তাই সনাতন ধর্ম থাকবে, কারণ ক্ষমতা নেই কৃষ্ণকে মুছে ফেলার। কারণ কৃষ্ণ নামে যে কি শক্তি অনেকে জানে না। রাধে রাধে। কৃষ্ণ কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ আনন্দ, সর্বোচ্চ আনন্দ। আপনি যাই করছেন মোহর মধ্যে ঘুরছেন, মোহ, কিন্তু গোবিন্দকে দেখে আমার যদি ভাত খেতে আজ নেই কাল আছে, তাতেও কি আনন্দ, তৃপ্তি। কারণ কৃষ্ণ ভজে মায়ের নাম হচ্ছে কৃষ্ণকালী, যিনি কৃষ্ণ
তিনি কালী, কারণ ভগবান এক এবং অদ্বিতীয়। রাধে রাধে। একটু দাঁড়ান না।